নিয়ম বহির্ভূতভাবে রাজুকের প্লট নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার সবশেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হবে আজ। এরই মধ্যে 11 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ করেছে আদালত। এ বিষয়ে আরও জানাতে মহানগর দায়রা জজ আদালত থেকে যুক্ত আছেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, শেখ পরিবারের বাকি সদস্যদের বিরুদ্ধেও কি সাক্ষ্য গ্রহণ চলছে কিনা জানাবেন। যেমনটি বলছিলেন, বিগত 16 বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। সেই সুবাদে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় নানা ও অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ে তার পরিবারের সদস্যরা। তারই ধারাবাহিকতায় পূর্বাঞ্চলে নতুন শহরে 6টি প্লট তাদের নামে নিয়ম বহির্ভূতভাবে বরাদ্দ দেয় রাজুক। সেখানে বেশ কিছু অনিয়ম পাওয়ার বিপরীতে মূলত দুদক পৃথক 3টি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে। সেই বিজ্ঞ আদালতে মামলা দায়েরের পর দীর্ঘ শুনানি শেষে সেই মামলায় 11 জন সাক্ষী এই পর্যন্ত সাক্ষ্য প্রদান করেছে বিজ্ঞ আদালতে। এভাবে বলা যায় যে প্রধানমন্ত্রী সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, পুত্র সজীব ওয়াজেদ জয় এবং তার বোন শেখ রেহানার আরও 3 যে সন্তান রয়েছে, আজমিন মুজিব, রেদওয়ান মুজিব ও টিউলিপ সিদ্দিক, এই 3 জন সহ মোট 27 জনকে অভিযুক্ত করে আদালতে মামলা দায়ের করেছিল দুদক। এটি গেল জানুয়ারির কথা। এরপর 31 জুলাই সেই মামলার অধিকতর তদন্ত শেষ করে তদন্ত কর্মকর্তারা মূলত আদালতে সাক্ষ্য প্রদান করেন এবং রাজুকের এস্টেট এবং ভূমি কর্মকর্তা যারা ছিলেন তারাও কিন্তু একে একে এই যে বিজ্ঞ আদালতের কাছে সাক্ষ্য উত্থাপন করেছেন এবং সাক্ষ্য যে সেটি শেষ করেছেন। আমরা যতটুকু জেনেছিলাম যে আজ এই মামলার শেষ সাক্ষ্য গ্রহণ 11 জন শেষ করেছে। আজ সর্বমোট 3 জন সাক্ষী মামলায় সাক্ষ্য প্রদান করবে বিজ্ঞ আদালতে। যতটুকু আমরা জানতে পেরেছি যে মহানগর দায়রা জজ আদালতের বিশেষ যে জজ আদালত রয়েছে, আদালত নং 4, সেই 4 নং আদালতেই মূলত আর কিছুক্ষণ পরে সাক্ষ্য গ্রহণ শেষ হবে। একটু জানিয়ে রাখি, গতকাল রাজুকের এস্টেট অ্যান্ড ভূমি সদস্য তিনি আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন। আদালত অধিকতর শুনানির পর তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করে। একটু বলে রাখি যে এই মামলায় যারা আসামি 27 জন যারা আসামি রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু বিজ্ঞ আদালত সমন জারি করেছিল। সমন জারি করার পর তারা যেহেতু আদালতে উপস্থিত হননি ঠিক তার পরপরই কিন্তু আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তো আর কিছুক্ষণ পর শুনানি শুরু হবে। শুনানি শেষ হলে আমরা আপনার মাধ্যমে দর্শককে আরও তথ্য পরবর্তী সংবাদে জানাতে পারবো। এই ছিল মহানগর দায়রা জজ আদালত থেকে আমার কাছে। প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সবশেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে আজ। সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ।